আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পেজ নম্বর হচ্ছে ৫৮, ঠিক আছে? দেখো তোমাদের এই যে ৫৮ পেজে তোমাদের হচ্ছে আ কথার অঙ্ক রয়েছে, তারপর হচ্ছে এখানে তোমার কিছু ভাগের অঙ্ক রয়েছে, হ্যাঁ? তারপর হচ্ছে ৫৯ পেজে তো একই ক্যাটেগরির হচ্ছে তোমার অঙ্ক রয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে সময় পেলে আমরা হচ্ছে পরের পেজের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে ১ম এ ৫৮ পেজ নিয়ে আলোচনা করি। ওকে? আচ্ছা দেখো এখানে কি বলেছে? একটি বক্সে ১৬৫ টি পেন্সিল আছে। যদি আমরা ৫৫ জনকে সমান সংখ্যক পেন্সিল বিতরণ করি, তাহলে প্রত্যেকে কয়টি করে পেন্সিল পাবে? ঠিক আছে? দেখো আমি প্রশ্নটা আবার পড়ছি। একটি বক্সে ১৬৫ টি পেন্সিল আছে। যদি আমরা ৫৫ জনকে সমান সংখ্যক পেন্সিল বিতরণ করি, তাহলে প্রত্যেকে কয়টি করে পেন্সিল পাবে? দেখো তাহলে আমরা যদি একটু সমাধানের দিকে খেয়াল করি, দেখো আমরা হচ্ছে লিখেছি যে ৫৫ জনকে পেন্সিল বিতরণ করা যাবে ১৬৫ টি। ৫৫ জনকে পেন্সিল বিতরণ করা যাবে ১৬৫ টি। আর প্রশ্নের শেষে বলেছে যে প্রত্যেকে কয়টি করে পেন্সিল পাবে? তাহলে প্রত্যেকে মানে তোমার ১ জন করে। তাহলে অতএব ১ জনে পেন্সিল বিতরণ করা যাবে। তো যেহেতু কম, তাহলে তুমি কি করবা? এই ৫৫ টা হচ্ছে ভাগ হয়ে যাবে। ১৬৫ ভাগ হচ্ছে ৫৫। ঠিক আছে? তো দেখো এখানে হচ্ছে ১৬৫ কে তুমি যদি ৫৫ দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে তুমি ৩ পাবা। ঠিক আছে? তো আমরা যদি একটু রাফের দিকে খেয়াল করি, তাহলে দেখো ১ম হচ্ছে আমরা ৫৫ লিখে নিয়েছি। তারপর হচ্ছে আমরা ১৬৫ লিখেছি। এরপরে দেখো, দেখো এই যে তোমার হচ্ছে আমরা ৫৫ কে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করব, যাতে গুণ করার পর ১৬৫ এর সমান অথবা এর ছোট হয়। তো আমরা যখন ৩ দিয়ে গুণ করেছি, তো আমরা হচ্ছে ১৬৫ পেয়েছি। তাহলে দেখো ১৬৫ থেকে ১৬৫ বাদ দিলে হচ্ছে তুমি ০ পাবা। তাহলে ভাগফল কত হলো? ৩। তাহলে এই যে ৩। তো উত্তর হচ্ছে ৩ টি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে এই যে এখানে দেখো, এখানে কতগুলো কথা রয়েছে। তো এগুলো হচ্ছে তোমরা পড়ে নিও। হ্যাঁ? আচ্ছা, এরপরে দেখো ১ নম্বরে, দেখো এখানে কি বলেছে? আমি একটু বড় করে দেই। দেখো ৯৫ ভাগ হচ্ছে ৩৪। তো দেখো ছোট সংখ্যা বেছে নিই। আচ্ছা, এখানে দেখো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তো দেখো এখানে হচ্ছে তুমি কি করবা? দেখো এখানে আমাদের কি করতে হবে? ৯৫ কে ৩৪ দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো তুমি যখন ৩৪ কে যখন তুমি ৩ দিয়ে গুণ করবা, হ্যাঁ? তো ৩৪ কে ৩ দিয়ে গুণ করলে তুমি হচ্ছে ১০২ পাবা। হ্যাঁ? তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে ৩৪ এর সাথে এমন একটা সংখ্যা নিব, যাতে গুণ করার পরে ৯৫ এর সমান অথবা এর ছোট হয়। কখনোই এর বেশি নেওয়া যাবে না। কিন্তু এখানে তুমি যখন ৩ নিয়েছো, তখন কিন্তু ১০২ হয়েছে। তার মানে কি ৯৫ এর বেশি হয়েছে। তো আ ৩ নেওয়া যাবে না। ঠিক আছে? তো দেখো এখানে তাই বলেছে যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তো এখানে দেখো, এখানে তুমি যদি আ ৩৪ কে যদি ২ দিয়ে গুণ করো। আচ্ছা, আমরা হচ্ছে ভাগটা একটু করি, হ্যাঁ? করলে হচ্ছে তোমরা বুঝতে পারবা। দেখো আমরা হচ্ছে এখানে করি। এই যে দেখো ৩৪, তারপর হচ্ছে এখানে দাগ দিয়ে আমরা ৯৫ লিখলাম। তারপর হচ্ছে উপরে একটা দাগ দেই। এখন দেখো আমরা যদি ৩৪ কে যদি ২ দিয়ে গুণ করি, তাহলে দেখো কত হয়? ৪ দুগুণে ৮ আর হচ্ছে ৩ দুগুণে ৬, ৬৮। হ্যাঁ? আর ৩ বার দিলে তো বেশি হয়ে যাবে। তাহলে আমরা ২ দিয়ে যদি করি, তাহলে আমরা কত পাচ্ছি? ৬৮ পাচ্ছি। এখন হচ্ছে তুমি কি করবা? তুমি হচ্ছে আ আ ৯৫ থেকে ৬৮ বাদ দিবা। তাহলে দেখো আমরা যদি বাদ দিই, তাহলে কত পাই দেখো? আ ৫ থেকে ৮ বিয়োগ করা যায় না। যেহেতু ৫ ছোট সংখ্যা আর ৮ হচ্ছে বড় সংখ্যা। তাই তুমি কি করবা? ৫ কে মনে, মনে ১৫ ধরবা। তো ১৫ থেকে তুমি ৮ বাদ দেও। বাদ দিলে কত পাবা? ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ৭ পাবা। হাতে ১ থাকে, ওই ১ টা হচ্ছে তুমি ৬ এর সাথে যোগ করবা। ৭, ৯ থেকে ৭ বাদ দিলে ৯ থেকে ৭ বাদ দিলে তুমি কত পাবা? ২ পাবা। তাহলে কত হলো? ২৭। ঠিক আছে?
তো এই ২৭ হচ্ছে তুমি তুমি হচ্ছে এই নিচে লিখে দিবা। আর এই যে এই খালি ঘরে হচ্ছে তুমি ৬৮ লিখবা। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে তোমাকে করতে হবে। তো এগুলো হচ্ছে একটু পড়ে নিও। তো এরপরে দেখো এই যে এখানে একটি কাজ রয়েছে ভাগ করি। তো আমরা হচ্ছে এই ভাগগুলো করব, হ্যাঁ? খুব সহজভাবে করব। তো এর আগের ক্লাসগুলোতে হচ্ছে আমি তোমাদের কিভাবে সহজ পদ্ধতিতে ভাগ করতে হয় সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা পরের পেজে চলে যাই। দেখো ১ নম্বরে ১ নম্বর যে ভাগটি, এখানে হচ্ছে আমরা ১ম এ ১ লিখব। তারপর হচ্ছে দেখো ১২৯ ভাগ হচ্ছে ৪৩। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে কি করব? আমরা হচ্ছে ১ম এ ৪৩ লিখব। তারপর হচ্ছে এভাবে একটা দাগ দিয়ে আমরা হচ্ছে ১২৯ লিখব। এরপর হচ্ছে উপরে একটা দাগ দাও। আচ্ছা, এখন দেখো এই যে দেখো ৪৩। তো ৪৩ এর সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে গুণ করার পর ১২৯ এর সমান অথবা এর ছোট হয়। তো আমরা যদি দেখি যে ৪৩ এর সাথে যদি আমরা কত গুণ করব? যদি ৩ দিয়ে গুণ করি দেখি তো মিলে কিনা? ৩ ৩ এ ৯ আর হচ্ছে ৩ ৪ ১২, ১২৯, হ্যাঁ, তাহলে ৩ দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে ৩ দিয়ে করব। তো এখানে দেখো একটি কথা রয়েছে। তো তোমরা বলতে পারো যে ৩ আমরা ১ এর উপরও দিতে পারি, ২ এর উপরও দিতে পারি। হ্যাঁ? তোমাদের মনে এই কোয়েশ্চেনটা থাকতে পারে। কিন্তু না, হবে না। যেহেতু তুমি ৩ অঙ্ক ধরে ভাগ করতেছো তাহলে তুমি ৯ এর উপরেই ৩ দিবা। ৩ ৪৩ এ কত? ১২৯। তাহলে ১২৯ থেকে ১২৯ বাদ দিলে তুমি হচ্ছে ০ পাবা। ঠিক আছে? তাহলে ভাগফল হচ্ছে ভাগফল হচ্ছে ৩। তো এভাবে হচ্ছে তোমাকে করতে হবে। আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে ২ নম্বর অঙ্কটা করব। দেখো ২ নম্বরে ১২৮ ভাগ হচ্ছে ৩২। ওকে? আচ্ছা, এখন হচ্ছে ৩২ লিখি, তারপর হচ্ছে ১২৮ লিখি। এরপর হচ্ছে আমরা উপরে একটা দাগ দিই। এখন দেখো আগের নিয়মই। ঠিক আছে? আমরা ৩২ এর সাথে এমন একটা সংখ্যা গুণ করব যাতে গুণ করার পরে ১২৮ এর সমান অথবা এর ছোট হয়। তো আমরা দেখি ৩২ এর সাথে যদি আমরা যদি ৪ গুণ করি তাহলে দেখো ৪ দোকানে ৮ আর ৩ ৪ ১২, ১২৮। তাহলে ৪ দিয়ে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। হ্যাঁ? ৪ ৩২ এ ১২৮। তো ১২৮ থেকে ১২৮ বাদ দিলে তুমি ০ পাবা। তাহলে লিখবা ভাগফল হচ্ছে ৪। খুব সহজ না? খুবই সহজ। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা ৩ নম্বর অঙ্কটা করব। ৩ নম্বরে দেখো কি বলেছে? ৪১৫ ভাগ হচ্ছে ৮৩। তো আগে হচ্ছে আমরা ৮৩ লিখব। তারপর হচ্ছে এভাবে একটা দাগ দিয়ে আমরা ৪১৫ লিখব। এরপর হচ্ছে উপরে একটা দাগ দিব। আচ্ছা, দেখো আগের নিয়মই ফলো করো। এখানে হচ্ছে ৮৩ এর সাথে যদি আমরা কত দেই? দেখি তো ৪ দিই। ৪ দিলে কত আসে? ৩ ৪ ১২, ১২ র ২ হাতে থাকে আ ১, ৪ ৮ ৩২ আর ১ এ ৩৩। আচ্ছা, তাহলে আমরা ৫ দিয়ে দেখি যে ৫ দিয়ে হয় কিনা? ৮৩, তারপর হচ্ছে ৫ দিয়ে। তো ৩ ৫ ১৫, আ ৩ ৫ ১৫, ১৫ র ৫ হাতে থাকে ১, আ ৫ ৮ ৪০ আর ১ এ ৪১। হ্যাঁ? তাহলে হচ্ছে ৫ দিয়ে যাচ্ছে। তো আমরা এখন কি করব? ৫ ৮৩ কত হয়? তোমার হচ্ছে ৪১৫। ঠিক আছে? তাহলে দেখো ৪১৫ থেকে ৪১৫ বাদ দিলে ০। তো আমরা লিখব যে ভাগফল হচ্ছে ৫। তো এভাবে হচ্ছে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে আমরা ৪ নম্বর অঙ্কটা করব। দেখো ৪ নম্বর অঙ্কটা কি বলেছে? ৩৫৯ ভাগ হচ্ছে ৫১। ওকে? তো এখন হচ্ছে আমরা ৫১ লিখব। তারপর হচ্ছে এভাবে একটা দাগ দিয়ে আমরা ৩৫৯ লিখব। আচ্ছা, এখন দেখি এখন কতবার যায়? এখন আমরা ৫১ কে যদি আমরা ৭ দিয়ে গুণ করি দেখি তো কত হয়? ৭ একে ৭ আর হচ্ছে ৫ ৭ ৩৫। হুম? তাহলে ৩৫৭।
আর এখানে কত ৩৫৯। তাহলে ৭ দিয়ে যাবে। আমরা হচ্ছে ৭ দিয়ে করব। ৭ একান্নে ৩৫৭। তো এরপর দেখো আমরা হচ্ছে ৯ থেকে ৭ বাদ দিলে ২ পাবো। ৫ থেকে ৫ বাদ দিলে ০, ৩ থেকে ৩ বাদ দিলে ০, বাম পাশে লিখতে হয় না। তাহলে দেখো এই অঙ্কে আমাদের ভাগফল হচ্ছে ৭ আর ভাগশেষ হচ্ছে ২। আমরা লিখে দিব যে ভাগফল হচ্ছে ৭ আর ভাগশেষ হচ্ছে ২। ঠিক আছে? আমরা লিখে দিব। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা ৫ নম্বর অঙ্কটা দেখব। ৫ নম্বরে দেখো ৩৮২ ভাগ হচ্ছে তোমার ৬২। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে ৬২ লিখব। তারপর হচ্ছে এভাবে দাগ দিয়ে ৩৮২ লিখব। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে আ আলাদা রাফ করি। দেখি কতবার যায়। ৬২ এর সাথে যদি আমরা কত ৬ বার দিলে ৬ × ১২, হ্যাঁ ৬ বার দিয়ে দেখি। ৬ × ১২, ১২ × ২ হাতে থাকে ১, ৬ × ৩৬ আর ১ এ ৩৭। হুম? ৩৭, ৩৭২। আর এখানে কত? ৩৮২। তাহলে ৬ বারই যাবে। হুম? ৬ বারই যাবে। ৬ ৬২ কত? ৩৭২। এখন দেখো আমরা যদি বাদ দিই তাহলে কত দেখো? ২ থেকে ২ বাদ দিলে ০, ৮ থেকে ৭ বাদ দিলে ১, ৩ থেকে ৩ বাদ দিলে ০, ০ বাম পাশে লিখতে হয় না। তাহলে ভাগফল হচ্ছে ৬ আর ভাগশেষ হচ্ছে ১০। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ৬ নম্বর অঙ্কটা দেখব। দেখো কি বলেছে ৬ নম্বর অঙ্কে ৩১৪ ভাগ হচ্ছে ৪৩। ঠিক আছে? আচ্ছা, আ এখন হচ্ছে আমরা আগের নিয়মই দেখো ৪৩ হচ্ছে আগে লিখব। তারপর হচ্ছে এইভাবে একটা দাগ দিয়ে আমরা হচ্ছে ৩১৪ লিখব। তারপর হচ্ছে এইভাবে একটা দাগ দিব। আচ্ছা, এখন দেখো আগের নিয়মেই আমরা ৪৩ কে আমরা এমন একটা সংখ্যা নিব যাতে গুণ করলে ৩১৪ এর সমান অথবা কি এর নিচে হয়। তাহলে দেখো আমরা যদি ৭ দিয়ে দেখি তাহলে দেখো ৩ ৭ ২১, ২১ এর ১, হাতে থাকে ২, ৪ ৭ ২৮ আর ২ কত? কত হয়? ৪ ৭ ২৮ আর ২ যোগ করলে কত? ৩০, ৩০১ হয়। আর ৮ বার দিলে কিন্তু ৩১৪ এর বেশি হয়ে যায়। তাহলে আমরা ৭ দিয়ে করব। তাহলে ৩০১। এখন হচ্ছে তুমি কি করবা? এখন হচ্ছে তুমি বাদ দিবা। ৩১৪ থেকে ৩০১ বাদ দিলে হচ্ছে তুমি ১৩ পাবা। ঠিক আছে? তাহলে তুমি লিখে ফেলো আ ভাগফল হচ্ছে ৭ আর ভাগশেষ হচ্ছে ১৩। ওকে? আচ্ছা, এরপরে আসো। এরপরে হচ্ছে আমরা ৭ নম্বর অঙ্কটা দেখব। দেখো ৭ নম্বর অঙ্কটি ৬৬২ ভাগ ৯৪। আগের নিয়মে ৯৪ লেখো। তারপর হচ্ছে ৬৬২ লিখো। এরপর হচ্ছে উপরে একটা দাগ দাও। এখন দেখো আগের নিয়মই, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখন রাফ করব। ৯৪ এর সাথে যদি আমরা আ কত দিতে পারি? আমরা হচ্ছে যদি ৭ দিয়ে দেখি তাহলে কত হয় দেখো। ৪ ৭ ২৮, ২৮ এর ৮ হাতে থাকে ২, ৭ নং ৬৩ আর ২ কত? ৬৫। তাহলে কত হয়? ৬৫৮ আর এখানে কত? ৬৬২। তাহলে ৮ বার দিলে কিন্তু ৬৬২ এর বেশি হয়ে যাবে। তাহলে আমরা ৭ বার দিয়েই করব। ঠিক আছে? ৬৫৮। তো এখন হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে আ ৬৬২ থেকে ৬৫৮ বাদ দিব। তাহলে দেখো ২ থেকে ৮ বিয়োগ করা যায় না। কারণ ২ হচ্ছে ছোট সংখ্যা আর ৮ হচ্ছে বড় সংখ্যা। তাই আমরা কি করব? ২ কে মনে, মনে ১২ ধরব। ১২ থেকে ৮ বাদ দিলে কত? ৪। হাতে থাকে ১, ওই ১ টা তুমি ৫ এর সাথে যোগ করো ৬। ৬ থেকে ৬ বাদ দিলে ০, ৬ থেকে ৬ বাদ দিলে ০, ০ বাম পাশে লিখতে হয় না। তাহলে আমরা ভাগফল পেলাম ৭ আর ভাগশেষ পেলাম হচ্ছে কত? ৪। ব্যাস, অঙ্ক হয়ে গেল। খুবই সহজ অঙ্ক। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা আ এই পেজের সর্বশেষ অঙ্কটি দেখব। ৮ নম্বর। ৮ নম্বরে হচ্ছে ২৩৯ ভাগ হচ্ছে ৪৭। ঠিক আছে? আগের নিয়মেই দেখো, এখানে হচ্ছে আমরা ৪৭ লিখব। তারপর হচ্ছে ২৩৯ লিখব। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে আলাদা করে
৪৭ এর সাথে যদি আমরা কত দেই? যদি ৫ দিয়ে করি তাহলে দেখি ৫ ৭ ৩৫, ৩৫ এর ৫ হাতে থাকে ৩, ৪ ৫ ২০ আর ৩ ২৩। ২৩৫ আর এখানে ২৩৯। ৬ বার দিয়ে তো করলে বেশি হয়ে যাবে। তাহলে আমরা আ ৫ দিয়েই করব। ৫ ৪৭ এ কত? ২৩৫। ঠিক আছে? তো এখন হচ্ছে ৯ থেকে ৫ বাদ দিলে ৪, ৩ থেকে ৩ বাদ দিলে ০, আর ২ থেকে ২ গেলে ০, ০ বাম পাশে লিখতে হয় না। তাহলে তুমি ভাগফল পাচ্ছ ৫ আর ভাগশেষ পাচ্ছ হচ্ছে ৪। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। ৫৮ পেজ পর্যন্তই থাক। তো নেক্সট ক্লাসে আমি হচ্ছে তোমাদের ৫৯ পেজ নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।